তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 জন সামরিক কর্মকর্তা ও 3 জন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়। তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানুদ্দিন দুরান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহত অন্য সামরিক কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল কাতাউই, উপদেষ্টা মোহাম্মদ আল আসওয়ি দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। তুরস্কের আইনমন্ত্রী ইলমাস তুনস জানান, আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, ফ্যালকন 50 মডেলের জেটটি উড্ডয়নের প্রায় 40 মিনিট পর রাডার যোগাযোগ হারায়। জরুরি অবতরণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দোবেইবা এক বিবৃতিতে বলেন, সরকারি সফর শেষে দেশে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি এই মৃত্যুকে লিবিয়ার জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। বিমানটির ধ্বংসাবশেষ আঙ্কারা থেকে প্রায় 74 কিলোমিটার দূরের হাইমানা এলাকার একটি গ্রামের কাছে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।